নাও। ঝালমুড়ি নিয়ে চলে আসো। তোমার চাকরি হয়েছে? আরে চাকরি হয়ে গেছে। হ্যাঁ, চাকরি হয়ে গেছিল, কিন্তু আমি করবো না, মানা করে দিছি। মানা করে দিছো মানে? তুমি এত কষ্টে একটা জব পাইছো, তুমি মানা করবে কেন? সমস্যা কি জবে? অফিসার বেশি, এইটা প্রবলেম। বন্ধু বান্ধবের সাথে তুমি আড্ডা দিতে পারবে না, এইটাই সমস্যা। আরে বাবা, অফিস আওয়ার টাওয়ার বেশি বেশি কিছু না, অন্য একটা ঝামেলা আছে। হ্যাঁ, অন্য ঝামেলা কি? ছোট চাকরি, কম স্যালারি। তোমাকে আমি বলছি না, এগুলো তোমার কোনো প্রবলেম নাই। তুমি ছোট চাকরি করো, কম স্যালারি পাও, আমার কোনো সমস্যা নাই। তুমি চাকরিটা করো। তুমি আমার কথাটা শুনবা তো? কি শুনবো তোমার কথা? নাই মামার চেয়ে কানা মামা ভালো। একটা জব পাইছো, এটা শুরু করো। সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, চাকরিটা করবো, আগে আমার কথাটা শোনো। আমি হঠাৎ রাস্তা তুমি কি বলবা? এখন এক্সকিউজেস বানাবা কেন এই জব করা উচিত না? আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি এই চাকরি করবা, বাস শেষ। আরে ধর, তুমি তো আমার কথাই শুনতেছো না, জোর করে আমাকে চাকরিতে জয়েন করতে বলতেছো। আমি কিন্তু সত্যি সত্যি চাকরিতে জয়েন করবো, তখন উল্টাপাল্টা কিছু বলতে পারবা না। বাবু, আমি তোমাকে কি বলবো? আমি তোমাকে আরো বেশি ভালোবাসবো। তুমি জয়েন করো। আচ্ছা ঠিক আছে, আমি চাকরিতে জয়েন করবো। এখন আমার কাজটা কি এটা শুনবা তো? শুনতেছি আমি। তুমি যাও যাও। আরে শোনো না আমার কথাটা। কথা বলো, তারপরে তুমি এর আগে আমার সাথে কথা বলবে না। যাও আমি কিন্তু সত্যি সত্যি চাকরিতে জয়েন করবো। তাহলে যাও, টাটা। শেষ করে কল দিও। বাবা, ও আমার হাজব্যান্ড। আমরা দুজনে আজকে কাজ অফিসে পালিয়ে বিয়ে করে ফেলেছি। কি? আমি আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছি, আর তুই কিনা এই একটা অচেনা ছেলেকে বিয়ে করে বাঁচাই দিয়ে আসছিস? খুশি না? বন্দুক দে। আজকে আজকে আমি দুই জায়গায় গুলি করে মেরে ফেলবো। একদম থাকবে না বাবার সামনে, যা বলবে সাহস নিয়ে বলতে হবে, তা নাহলে সত্যি সত্যি গুলি করে নেবে। চৌধুরী রে, এই খান সাহেব, খান সাহেব, চালান গুলি। গুলি করে করে আপনি আমার মুখটা ঝাঁঝা করে দিন। মায়ের জন্য আমি একবার না দুইবার না 1000 বার মরতে রাজি আছি, কারণ আমি মাকে না পেলে এমনিতেই মরে যাব। কিন্তু মরার আগে আমি একটি কথা বলে যেতে চাই। আপনার পরে যদি পৃথিবীতে কেউ মায়াকে ভালোবাসে, সেই আমি আসিফ। আঙ্কেল, আমরা বিয়ে করে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা পালিয়ে না গিয়ে আপনার কাছে দোয়া চাইতে এসেছি। আপনি যদি এখন